আস্তে আর বেশি সামনের দিকে না বেশি মাছের রেটে আছে। নন্দীগ্রামের সোনাচূড়া শিমুলগ্রাম থানায় 6 জন তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রামে আটগুলো ছিল সেখান থেকে কিন্তু ধোঁয়া বেরোতে শুরু করেছে এবং এই পার্টি অফিস নির্মাণ করা হবে অন্তত এমনটাই জানাচ্ছে বিদ্যুৎ অধিকারীরা এবং তার এও দাবি এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে পার্টি অফিস ভিতরে যে কাঠের অংশ ছিল সেখান থেকে কিন্তু ধোঁয়া বেরোতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের সাংসদের ধোঁয়া বেরোতে শুরু করেছে এবং তৃণমূলের সাংসদ তথা আপনার ছেলে বাড়ি ফিরে আসবে করবেন না একবারে কিচ্ছু হবে না। 20 তারিখে নিয়ে আমাদের আয়ু রাত 3 দিন কথা হচ্ছে 20 তারিখ ওই কেনাবাড়ি কেনাটার কাছে যে আপনারা ছিলেন আমি অভিজিতের সঙ্গে কথা বলে আসছি একটুই কথা বলে আসছি আমার আচ্ছা পাঠিয়ে দিয়েছি হয়ে যাবে হ্যাঁ এর আগে আবার হয়ে যাবে 20 তারিখে হয়ে যাবে তাড়াতাড়ি ছেড়ে এই ধরনের প্ররোচনা করছে আমরা দেখছি, আমরা নজর রাখছি আর নির্বাচন কমিশনারের কাছে জানানো হবে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই। পার্টি অফিসটা এখানে আগুন লাগানোর অভিযোগ উঠলো এবং সেক্ষেত্রে কি অভিযোগ আপনাদের এসে কি দেখলেন? অভিযোগ উঠলো কেন? আপনি নিজে দেখতে পেলেন না? নিজে প্রত্যক্ষ করলেন তো আমার সাথে। আগুন লাগানো হয়েছে, পোড়ানো হয়েছে, তো জলযন্ত্র। কাদের বিরুদ্ধে? যারা করে যারা দুষ্কৃতি, যে দুষ্কৃতি দলটা বাংলায় রাজত্ব করছে তাদের কিছু দুষ্কৃতি ঘটনা ঘটিয়েছে রাতের অন্ধকারে, তো চিহ্নিত করা গেছে। আমরা অভিযোগ থানায় জমা দিয়েছি, আশা করব পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর দুর্ভাগ্যের বিষয়, যার জায়গা সে একটা অন্য কেসে তাকে অভিযুক্ত করে গ্রেপ্তার করে রাখা হয়েছে। আর সোনাচূড়ার মাটি অত্যন্ত সংগ্রামের মাটি, যেহেতু নন্দীগ্রাম আপনারা আন্দোলন 2007 জানেন, আর নির্বাচন কমিশনার আছেন। আমরা মনে করি ভারতবর্ষের নির্বাচন কমিশনার অবাধ নির্বাচন করার জন্য সমস্ত ধরনের পদ্ধতি অবলম্বন করবেন। আর যাদের মদতে এগুলো হচ্ছে তারা শাস্তি পাবে। আমি নিজে রিটার্নিং অফিসারকে জানাচ্ছি, জেলা শাসক রিটার্নিং অফিসার, তার সাথে পুলিশ সুপারের সাথেও যোগাযোগ করব। আর সর্বোপরি এখানে পুলিশ অবজারভার, স্পেশাল অবজারভার আছে, জেনারেল অবজারভারও আছে। তাদের দুজনের কাছেই লিখিতভাবে আমাদের প্রার্থীর তরফ থেকে, আমরা দলের তরফ থেকে আমরা এই ঘটনা আজকেই জানার ব্যবস্থা করছি।
আজকে যেখানে রামনবমী পালন করা হচ্ছে তার আগের দিন রাত্রিবেলা এইরকম ভাবে বিজেপি পার্টি অফিস পোড়ানো কোনো পরিকল্পনা বা চক্রান্ত মনে করছে? হতেই পারে একটা রামনবমীকে কেন্দ্র করে এলাকায় যাতে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে যায়, ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করে, সাম্প্রদায়িক যে ঘটে যায়, এরকম চক্রান্ত থাকতে পারে। কোনো কিছুই বিচিত্র নয়। সব কিছু আমি শুধু মায়েদের বলেছি আপনারা সজাগ থাকুন। রাত্রিবেলা যদি কোনোভাবে আসে শঙ্খধ্বনি করে ঐক্যবদ্ধ হবেন আপনারা নিরস্ত্রভাবে, কোনো অস্ত্র নয়, প্রতিরোধ করতে হবে। আর এই এলাকায় ওদের কোনো স্থান নেই। ওরা ওই একটু করিডোরে দিয়ে দেখাচ্ছে এসব আছি, এক্সিস্টেন্সটা প্রমাণ করার চেষ্টা করছে। আর আমাদের মানে আমার বাড়ি থেকে এখানে আসতে আমার 1 ঘন্টা 15-20 মিনিট লাগে। সেরকম হলে রাত 2-3টে হলেও আবার এখানে আবার পৌঁছে যাবো। প্রার্থী তো আছেনই, তার কাজ তিনি করছেন। আর আমি সাংসদ হিসেবে এখনো বর্তমান সাংসদ। হ্যাঁ? অতএব স্বাভাবিক কারণে আমার যা করার দরকার আমিও করব। ঠিক আছে?